ধরুন আপনি কোনো অফিস পার্টিতে আছেন বা কোনো পারিবারিক অনুষ্ঠানে, খেয়াল করে থাকবেন সবাই নিজের মতো আছেন। এবার হঠাৎ করে একজন মানুষ প্রবেশ করলেন এবং তিনি সবার অ্যাটেনশন টেনে নিলেন। মানুষ ন্যাচারালি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তার কথা শুনতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। সকলের মনে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে। অন্যদিকে কিছু মানুষ এমনও আছেন, তারা যতই চেষ্টা করুক না কেন, মানুষের মনে কোনোরূপ কোনো প্রভাবই তৈরি করতে পারে না। কথা শোনা তো দূরের কথা, তার দিকে তাকানোর প্রয়োজন আছে বলেই মনে করে না। এবার এটা শুনে হয়তো মনে হচ্ছে এই ডিফারেন্সটা হয়তো কনফিডেন্স বা গড গিফটেড পার্সোনালিটির, কিন্তু সত্যিটা হলো এর মধ্যে গড গিফটেড কোনো ব্যাপারই নেই। এটা একটা স্কিল, এবং এটা এমন একটা স্কিল যেটা চাইলে আপনিও শিখতে পারবেন। এই স্কিল যে কোনো মানুষকে এফোর্টলেসলি লাইকেবল, ইনফ্লুয়েন্সিয়াল এবং সোশ্যালি পাওয়ারফুল মানুষে পরিণত করে। ইনফ্যাক্ট একটা রিসার্চে দেখা গেছে একটা কোর টেকনিক্যাল ফিল্ডেও সাকসেস 15% টেকনিক্যাল স্কিলসের উপর ডিপেন্ড করে আর 85% সোশ্যাল স্কিলসের উপর। মুষ্টিমেয় এই ধরনের কিছু মানুষই বড় বড় কোম্পানির সিইও, পলিটিশিয়ান এবং লিডার হন, যারা পরবর্তীকালে পুরো দুনিয়াকে কন্ট্রোল করেন। সহজ কথায় বলতে হলে, আপনি যদি লিডার হতে চান, রিলেশনশিপ ইমপ্রুভ করতে চান, বেশি আর্নিং করতে চান বা ওভারঅল আপনার লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে একজন ভালো কমিউনিকেটর হতেই হবে। এবং এই একটা স্কিলে আপনি যদি মাস্টারি হাসিল করে নেন, তো 99% মানুষের তুলনায় এক ধাক্কায় এগিয়ে যাবেন। আর এই স্কিলটাই আপনাকে শেখাবে ডেল কার্নেগির বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। বইটি 1936 সালে লেখা। সেই সময় কমিউনিকেশন হতো মূলত ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে, কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কমিউনিকেশনের মাধ্যম হয়তো অনেক বেড়েছে, কিন্তু কমেছে সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলা, মানুষকে অনুভব করা। তাই আজকের দিনে ওনার লেখা প্রিন্সিপালগুলো আরও বেশি করে প্রযোজ্য। এই বইটিতে উনি যে স্ট্র্যাটেজিগুলো সাজেস্ট করেছেন সেগুলো কোনো মন গড়া গল্প নয়। প্রত্যেকটি স্ট্র্যাটেজির পেছনে রয়েছে ডিপ সাইকোলজিক্যাল অ্যানালিসিস। ডেল কার্নেগি নিজে ছিলেন একজন সেলসম্যান। মানুষের কাছে প্রোডাক্টস বিক্রি করাই ছিল তার কাজ। আর বছরের পর বছর তা করতে গিয়ে বুঝলেন তিনি আসলে বিক্রি করছেন তার শব্দ, অ্যাটিটিউড এবং স্কিলস। সেগুলোই তিনি দুমলাটে লিপিবদ্ধ করেছেন। আজ আমরা এমন একটি যুগে বেঁচে আছি যেখানে আমরা সকলেই নিজেদের গল্প বলতে চাই। হার্ভার্ডের একটা গবেষণা থেকে জানা যায় 60% কনভারসেশন শুধু সেলফ টকের উপরেই হয়। কোনো মানুষ যদি আপনার সঙ্গে কথা বলেন, তার বেশিরভাগ সময় তার নিজের জীবন, সমস্যা, অ্যাচিভমেন্ট, স্ট্রাগল এবং কেরিয়ার সম্বন্ধেই বেশি কথা বলতে পছন্দ করেন। তাই জেনুইনলি যখন আপনি তার কথা শুনবেন, সেটা তার সাবকনশিয়াস মাইন্ডকে এফেক্ট করবে। এবং আশ্চর্যজনকভাবে এটা দেখা গেছে শুধুমাত্র জেনুইনলি কারো কথা শুনলেই আপনার লাইকেবিলিটি ইন্ডেক্স উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শুধুমাত্র কয়েক মিনিটের আনডিভাইডেড অ্যাটেনশন দিয়ে তাদের অনুভূতির প্রতি ইন্টারেস্ট দেখিয়ে আপনি যে কোনো মানুষের প্রতি দীর্ঘকালীন প্রভাব বিস্তার করতে পারবেন। সুতরাং এটা বোঝা গেল যে কোনো কনভারসেশনে আপনি নিজে যত কম কথা বলবেন আর অপরজনের কথা যত বেশি শুনবেন, সেই মানুষটির কাছে আপনি হয়ে উঠবেন অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর এখান থেকেই শুরু হয় গুড কমিউনিকেটরের মূল মন্ত্র, অলওয়েজ লিসেন টু আদার্স। আমরা সকলেই আমাদের জীবনের মেন হিরো, এবং মেন হিরো হিসেবে আমরা সকলেই চাই সবাই যেন আমাদের অনবরত প্রশংসা করুক। আর এখান থেকেই আসে দ্বিতীয় প্রিন্সিপাল, অ্যাফার্ম হোয়াটস গুড। উদাহরণস্বরূপ মুন্না ভাই MBBS এর আইকনিক সিন, যেখানে হিরো হাসপাতালে ঝাড়ুদারকে তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করে এবং ছোট্ট একটা জেনুইন থ্যাঙ্কসে কি ঝাড়ুদারের চোখে জল এনে দিয়েছিল। ইন শর্টস, সকলকেই তাদের কাজের জন্য প্রশংসা করতে শিখুন। আপনার একটা ছোট্ট প্রশংসা হয়তো তাদের জীবন বদলে দেবে সম্পূর্ণভাবে। এরপর আসে নেক্সট প্রিন্সিপাল, দ্য পাওয়ার অফ জেনুইন স্মাইল। অনেকগুলো স্টাডিতে এটা দেখা গেছে, কোনো নতুন মানুষের সম্পর্কে আমাদের ধারণা মাত্র 7 সেকেন্ডেই তৈরি হয়ে যায়। আপনার পার্সোনালিটি, নেচার সম্পর্কে একটা ধারণা তাদের মধ্যে চলে আসে অটোমেটিক্যালি। আর এটা ম্যানিপুলেট করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? সেটা হলো আপনার স্মাইল। আপনার স্মাইলিং ফেস থাকলে মানুষ শুরুতেই আপনাকে ফ্রেন্ডলি, কনফিডেন্ট আর বিশ্বস্ত মানুষ মনে করে। আপনি নিজেই ভেবে দেখুন না, আপনি একটি অচেনা জায়গাতে আছেন এবং সেখানে যদি আপনাকে কারোর সাথে কথা বলতে হয়, আপনি কাকে বেছে নেবেন? একজন রাগী, গম্ভীর মুখের মানুষকে, নাকি একজন হাসি মুখের মানুষকে? এর পরের প্রিন্সিপালটি হলো দ্য ম্যাজিক অফ নেমস। আচ্ছা, একজন মানুষের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে প্রিয় শব্দটি কি জানেন? সেটি হলো তার নাম। এটা একটা মানুষের আইডেন্টিটির একটা পার্ট। যখন
অচেনা কেউ আপনার সামনে তার নাম বলবে, চেষ্টা করুন সেই নামটি মনে রাখার এবং পরবর্তী সময়ে সেটি তার সামনেই বলুন। এটা আপনি পার্সোনাল বা প্রফেশনাল যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান আপনার সামনের মানুষকে আপনার কথায় রাজি করাতে, তাহলে মনে রাখুন দ্য ইয়েস প্রিন্সিপাল। এই টেকনিক বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স অফিসাররা ইউজ করেন নেগোসিয়েশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে শুরুতে ছোট্ট এমন প্রশ্ন বা রিকোয়েস্ট করুন যেটাতে সহজেই হ্যাঁ করতে পারে। একবার হ্যাঁ মোডে ঢুকে গেলে আপনি তাকে বড় কাজের জন্য হ্যাঁ করাতে পারবেন খুব সহজেই। আমরা মানুষ হিসাবে সবসময় নিজেদের মতো মানুষের সাথে বেশি কমফোর্টেবল ফিল করি, আর তাই মানুষের মধ্যে ইনস্ট্যান্ট প্রভাব বিস্তার করতে গেলে চেষ্টা করুন সামনের জনের যতদূর সম্ভব মিমিক করার। উদাহরণস্বরূপ, একজন মানুষ যদি এক্সাইটেড টোনে কথা বলে, চেষ্টা করুন আপনিও তার এক্সাইটেড টোন ম্যাচ করার। অথবা মানুষটি লো ভয়েসে কথা বললে আপনিও জোরে কথা বলা থেকে বিরত থাকুন। এই ধরনের ছোট ছোট বিহেভিয়ার তাদের মনে আপনার সম্পর্কে একটা কমফোর্ট জোন তৈরি করে। এখান থেকেই আসে আমাদের লাস্ট প্রিন্সিপাল, নেভার এভার সে ইউ আর রং। রিসার্চে দেখা গেছে হিউম্যান মাইন্ড নেগেটিভ ইমোশনের চাইতে নেগেটিভ ইমোশন বেশি মনে রাখে, আর তাই 99% মানুষ এই ভুলটাই করে ইগোর কারণে। আমাদের মস্তিষ্ক অপরজনের ভুল ধরাতে ব্যস্ত হয়ে পড়ে। ডেল কার্নেগির মতে, ইভেন দ্য মোস্ট হার্ডেন্ড ক্রিমিনাল থিঙ্ক দে আর ইনোসেন্ট। সুতরাং আমরা ভাবি কেউ কোনো কাজে ভুল করে থাকলে তাকে ক্রিটিসাইজ করে বা ব্লেম করে তার সেলফ রিয়েলাইজেশন ঘটিয়ে আমরা তাকে শুধরে দেব, কিন্তু এখানে হয় সেই ভুলটি। সেই মানুষ নিজেকে ডিফেন্ড করতে শুরু করবে এবং আপনার থেকে দূরত্ব তৈরি করে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বুক সামারি, হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুলের মতো বইয়ের ব্যাপ্তি এই ছোট্ট ভিডিওতে ধরা খুবই মুশকিল। তাই আমি সকলকে সাজেস্ট করব অরিজিনাল বইটি পড়ার জন্য। আর সবশেষে বলি, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।